গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদের সকলকে তাপসী সোম কিচেনে স্বাগত। দেখো, এখন মোটে 6:30 বাজে। আমি চলে এসেছি চা করতে। অন্যদিকের কালকের রান্নাগুলোকে গরম করছি। তোমাদের দাদাভাই অফিসে খেয়ে বেরোবে। কালকের থেকে আবার গরমটা বেশ পড়েছে। এত সকালেও যথেষ্ট গরম লাগছে। কিচেনে কাজ করতে বেশ কষ্ট হয়, জানো তো। গরম বেশি থাকলে, বরং বৃষ্টি হলে তাও একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তখন এতটা অসুবিধা হয় না। আমার তো এক হাতে অনেক কাজ। একদিকে রান্না গরম করছি, অন্যদিকে ভাত ফোটাচ্ছি, আবার ওইদিকে চাও খাবো। দাদাভাই সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, সেগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে একটু ঝোল করব। সকালবেলাটা হিমশিম খেতে হয়, জানো তো। কোন দিকে ফেলে কোনটা যে করব, কোনটা আগে করলে ভালো হবে, তখন মানে একদম মাথার মধ্যে হাজার টেনশন। পাগল পাগল লাগে ওই সময়টা। আজকে অবশ্য তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে না, ওদের অফিসেই খাওয়া দাওয়া আছে। আমাকে বললো সকালে একটু ভাত আর কিছু করে দাও। তা মাছ যখন হাতে করে এনেছে, তখন আর মাছটা না করে দিয়ে পারি? ও মাছ খাবে না, তখন কীরকম লাগে। আবার তো রাত্রিরে ফিরবে সেই ধরো 8টা 8:30টায়। তারপরে ডিনারে আর মাছ একদমও খেতে চায় না। মাছ আসলে পছন্দই করে না খেতে। মাছ থাকলে সকালবেলাটা তাও খাবে, কিন্তু রাত্রিরে একদমই ও মাছ খাবে না। সেই জন্য তাড়াহুড়ো করে সকালবেলাই মাছটা করে দিলাম। মাছের ঝোলে দিচ্ছি আলু আর বেগুন, আর একটু টমেটো দিয়েছিলাম। আদা জিরে কাঁচা লঙ্কা এই বাটা দিয়ে মাছের ঝোলটা করছি। আমার মাকে দেখতাম মাছের ঝোলের মধ্যে কত রকমের সবজি দিত। পটল, ঝিঙে যা মোটামুটি ঘরে থাকতো সেই দিয়েই সব রকম সবজি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পাতলা মাছের ঝোল করত। কিন্তু আমার বাড়িতে কেউ মাছের খুব একটা ভক্ত না। অবশ্য রেশমিতা মাছ খেয়ে নেয়, রেশমিতা মাছ নিয়ে বিরক্ত করে না, কিন্তু তোমাদের দাদাভাই মাছ নিয়ে এত জ্বালাতন করতে থাকে, এই খাবো না ওই খাবো না। সেই জন্য একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে করতে হয়। যদিও আমি খুব বেশি মশলাদার ঝোল করি না, পাতলাই করি। কারণ মাছের ঝোল জানো তো, বেশি মশলা দিয়ে একদম পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে ওরম মাছের ঝোল আমার একদম ভাল লাগে না। বরং মাছের একটু পাতলা ঝোল, ওটাই আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি। তাও কি হয় না, পেঁয়াজ রসুন দিয়ে মাঝে মধ্যেই হয়। কারণ রেশমিতা আবার মাছের কালিয়া খেতে খুব ভালোবাসে। রুই মাছ বা কাতলা মাছ এলে তখন ওই রকম পেঁয়াজ রসুন দিয়ে একটু কালিয়া করি। আমার শ্বশুর বাড়িতে জানো তো, কুমড়ো বেগুন দিয়ে মাছের ঝোল হয় শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে, আর কিছুটা রসুন একদম নামানোর কিছুক্ষণ আগে থেতো করে ওই হামানদিস্তায় একটু থেতো করে নিয়ে দিতে হয়। সেই মাছের ঝোলটাও বেশ ভালো হয় খেতে।
আমার শাশুড়িকে দেখতাম মাছের ডিম এলে ছোট ছোট বড়া করে তেঁতুল দিয়ে টক করতো। সেই সব রান্নাগুলো এখন আর হয় না জানো তো, তেঁতুলের টক ফক তো উঠেই গেছে খাওয়া, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগতো। এবার দেখো আমি ঘরে চলে এসেছি। বিছানাটা তখনকার মতন অল্প করে একটু ঝাঁটপাত দিয়ে বাসিটা কাটিয়ে এবার আসল কাজগুলো পড়েই রয়েছে। মশারি তোলা, তারপরে তোমার বালিশ চাদর সব কিছু ভাঁজ করে যত্ন করে পরিপাটি করে আমি বক্স খাটে ঢুকিয়ে রাখি। এ তো আমার রোজকার সকালের রুটিন কাজ, তোমাদের তো রোজই দেখাই বিছানা তুলছি। এই কাজটা তো থাকবেই, তার সঙ্গে আরও অন্যান্য কাজ আজকে যেমন বাড়তি কিছু কাজ রয়েছে, যেমন একটুখানি তোমার খাট আলমারি যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে সব একটু পরিষ্কার করব। তাছাড়া পাখাটাও পরিষ্কার করব, বেশ ময়লা হয়ে গেছে। আজকে ঠিক করেছি বিছানায় যে বেড কভারটা পাতি সেটা বদলে দেব, বদলে নতুন একটা পরিষ্কার চাদর পাতবো। সকালবেলা রোদটা বেশ ভালোই উঠেছে, ভেবেছিলাম যে বিছানার চাদরগুলো তুলে একটু সার্ফের জলে ভিজিয়ে রেখে তাড়াতাড়ি করে কেচে নিয়ে ছাদে গিয়ে মেলে দেবো, তাহলে বেলায় বেলায় শুকিয়ে উঠবে। কিন্তু সেটা আর হলো না গো, অন্যদিকে কাজ পড়ে গিয়েছিল, সেই সামলে রিস্মিতাকে জলখাবার দিতে দিতে দেখলাম দেরি হয়ে যাবে। বাচ্চা মানুষ, বেশি দেরি তো করা যায় না, ওই জন্য এই কাজগুলো সেরে আগে জলখাবার করলাম, তারপরে আমি আরও কিছু কাজ ছিল সেগুলো সামলে সেই বেলাই হয়ে গেল জামা কাপড়গুলো কাচতে। এখন চাদর ঠাদর ভেজালে না ভয় লাগে, কখন যে বৃষ্টি নামবে, শুকিয়ে উঠবে কিনা। আর আমার সেই ছাদ জানো তো 4 তলায়, আমাদের ফ্ল্যাটটা যেহেতু পুরনো হয়ে গেছে, 26 বছরের পুরনো, সেই জন্য লিফট নেই। তার ফলে এই দোতলা থেকে দৌড়ে দৌড়ে 4 তলায় ছাদে উঠতে উঠতেই সমস্ত জামা কাপড় ভিজে যায়। আমার শোবার ঘরটা রাস্তার দিকে, সঙ্গে ব্যালকনি, দেখতেই পাচ্ছ নিয়মিত গাড়ি ঘোড়া চলে আর প্রচণ্ড ধুলো হয়। ফার্নিচারগুলো বলতে গেলে রোজকার রোজ মুছতে পারলে বোধহয় ভালো হয়, কিন্তু সে তো আর হয় না গো, এত কাজ থাকে, রোজ কি আর ফার্নিচার মোছা যায়? তাও চেষ্টা করি সপ্তাহে একদিন একটু ডাস্টিংটা করে নিতে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাহলে নিজেরই ভালো লাগে না। এই লাল রঙের জিনিসটা দেখছো, এটা কিন্তু আসলে লেপ, আমার বাবা দিয়েছিল, কিন্তু কলকাতায় এত ঠান্ডা পড়ে না যে লেপ গায়ে দিতে হয়। কলকাতার ঠান্ডা জানো তো, অল্প কদিনের অতিথি বলা যায়, আসেই আর চলে যায়, তো আর কি করা যাবে, তো সেই লেপটা রয়েই গেছে। তো আমি কি করি বলো তো, ওই তোমার যে গদিটা আছে তার ওপরে লেপটাকে পেতে রাখি, কারণ এত বড় লেপ না বক্স কাটে ঢোকানোর মতো না জায়গা হয় না, তো ওই লেপ পেতে তার ওপর দিয়েই তোমার দুটো চাদর পেতে শোয়া হয়। এইভাবেই চলছে, লেপটাই মোটামুটি তোষকের মতন ব্যবহার হচ্ছে। পাখাটা পরিষ্কার করব, প্রচণ্ড ময়লা পড়ে গেছে। বিছানার ওপরে দুটো কাগজ পেতে দিলাম, কাগজের ওপরে যা ধুলোবালি পড়ুক পড়ুক, বিছানার চাদরটা পরিষ্কার থাকবে, ওটা নোংরা হবে না। দেখো একটু আগে তোমাদের বলছিলাম না ভালো রোদ আছে, এখন আবার দেখো আকাশ অন্ধকার হয়ে এসছে, ঘরে আলো না জ্বালিয়ে কাজ করা যাচ্ছে না। আমার এই ঘরটা পূর্ব দিকের ঘর, পূর্ব দক্ষিণ খোলা ঘর, যার ফলে প্রচুর আলো বাতাস আসে, কিন্তু তা সত্ত্বেও বর্ষাকালে কিছুটা হলেও আলো জ্বালাতে হয়, না হলে ভিডিওটাও দেখলাম কালচে কালচে আসছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করে জানিও কিন্তু।
আজকে প্রচণ্ড গরম ছিল, জানো তো, কাজ করতে বেশ কষ্ট হচ্ছিল, একদম ঘেমে গিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও কাজ তো করতেই হবে, যতই ঘেমে যাই না কেন সময়ের মধ্যে আমাকে তো সব কাজটুকু শেষ করতেই হবে। প্রচুর গাড়ি যায় আমার সামনের রাস্তাটা দিয়ে। যত পরিষ্কার করছি ততই দেখছি আবার ধুলো উড়ে উড়ে এসে পড়ছে। এবার আলমারিটা মুছে নেব। এটাতেও বেশ কিছু দাগ হয়েছে দেখলাম, একটু লিকুইড সাবান দিয়ে কাপড়টা ভিজিয়ে ঘষে দেওয়ার পরই দেখছি দাগগুলো উঠে গেছে। আসলে কি জানো তো, আলমারির রঙটা এত হালকা না, চট করে মানে সামান্য কিছু দাগ লাগলেই একদম পরিষ্কারভাবে বোঝা যায়। প্রতিদিনই গাদা গুচ্ছের জামা কাপড় হয়, শুধু তো আর আমার নয়, রিস্মিতা, তোমাদের দাদার প্রচুর জামা কাপড় থাকে। সেগুলো ভাঁজ করতে বেশ অনেকটা টাইমই চলে যায়। ভাঁজ করে আবার গুছিয়ে গুছিয়ে আলনায় তোলা, তারপরে যেগুলো ধরো আলমারিতে যাবে সেগুলো আলমারিতে তোলা, এই করতেই আমার সকালের অনেকটা সময় কেটে যায়। আজকের মতো এটুকুই বন্ধুরা, আমাকে তো দেখতে পাচ্ছ একদম ঘেমে গেছি। টাটা।